रेणु रना रना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदनी दनी दना दना उदनी दनी दना 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 दियाना ता दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना। ছোট থেকে সবার মুখে শুনে আসছি উঠলো বাড়ি তো কটক চাই, কিন্তু কটকই বা কেন, কি আছেই বা সেখানে? এই প্রশ্নের উত্তরগুলোকে অধরা রেখেই ঘুরে আসতাম কাছের পুরী থেকে। বয়স বাড়লে জানলাম উড়িষ্যার আগের রাজধানী কটক, যেখানে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি তথা ভারতবর্ষের গর্ব সুভাষচন্দ্র বসু। উড়িষ্যা রাজ্যে অবস্থিত কটক ভারতের সিলভার সিটি নামে পরিচিত। তারাকাশি বা সিলভার ফিলিগ্রি এই কাজ যা বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছে এই শহরকে। এখানে প্রায় 2000 কারিগর এখনো হাজার বছরের পুরনো অভিজ্ঞতায় কাজে লাগিয়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া এই শিল্পকে আজও বহন করে চলেছে। তাই এই শহর হয়তো 1000 ইয়ার সিটি নামেও বিখ্যাত। ছাড়া এই শহরের বিখ্যাত দুর্গাপূজা এবং দই বড়া চাট তো রয়েছেই। মহানদী এবং কাঠজ্যোতি নদী দ্বারা সংলগ্ন এই উপদ্বীপ হিন্দু ভক্তদের কাছে একটি তীর্থস্থান। মা কটকচণ্ডী মন্দির এবং বিভিন্ন শৈবপীঠ, যার মধ্যে উল্লেখযোগ্য হল ধবলেশ্বর মন্দির, যা কটক শহর থেকে চৌদেয়ার হয়ে 35 কিলোমিটার দূরে অবস্থিত। মহানদীর বুকে ছোট্ট একটি দ্বীপে পাহাড়ের উপর এই মন্দিরটা স্থাপিত। এই মন্দিরে যেতে হলে আগে ভরসা ছিল একটি ঝুলন্ত ব্রিজ। বর্তমানে সংস্কারের জন্য এই ব্রিজটা বন্ধ রয়েছে। তাছাড়া সরকার পাশেই একটা কংক্রিটের ব্রিজও তৈরি করে দিয়েছে। যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, তার ঠিক পাশেই রয়েছে এরকম নৌকো করে নদী পারাপারের ব্যবস্থা, যার জন্য লাগে নৌকা প্রতি 100 টাকা। মহানদীর বুকে এরকম প্যাডেল বোটে করে নদী পারাপার করাও একটা দারুণ ব্যাপার। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই, তবে শিবরাত্রি উপলক্ষে এখানে অগণিত ভক্ত সমাগম ঘটে। তবে এখানে বাঁদরের যথেষ্ট উপদ্রব রয়েছে। মন্দির চত্বরে রয়েছে প্রচুর পান্ডাঘর, তারাই আপনাদের পুজো দেবার ব্যবস্থা এখানে করে দেবেন। আর জুতো রাখার জন্য রয়েছে আলাদা জুতো ঘর। ধবলেশ্বর একটি সংস্কৃত শব্দ। ধবল অর্থাৎ সাদা এবং ঐশ্বর অর্থাৎ শিব। এই মন্দিরের মূল আরাধ্য দেবতা হলেন ভগবান শিব। এটা মনে করা হয় 10 অথবা 11 শতকে সোমবংশী রাজবংশের শাসনকালে এই মন্দিরটি নির্মিত হয় এবং মন্দিরের কাঠামোতে কলিঙ্গ স্থাপত্যের ছাপ স্পষ্ট। প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। গর্ভগৃহে ভগবান শিবের সোনা এবং রূপোর গহনায় সজ্জিত একটি লিঙ্গরূপ রয়েছে। এই মন্দির সম্বন্ধে একটা গল্প রয়েছে। স্থানীয় মতে একবার একটা চোর গ্রাম থেকে একটা কালো বাছুর চুরি করে পালিয়ে গিয়ে গ্রামবাসীদের ভয়ে একটা শিব মন্দিরে আশ্রয় নেয়। মন্দির ঘিরে ফেললে গ্রামবাসীরা মন্দিরের ভিতর থেকে একটা বাছুরের ডাকও শুনতে পাচ্ছিল। চোর তখন ভয়ে ভগবান শিবের কাছে বাঁচার জন্য আন্তরিক প্রার্থনা করে। প্রার্থনা শুনে ভগবান শিব সন্ন্যাসী বেশে ভিড়ের মধ্যে উদয় হন
এবং মন্দিরের ভিতর থেকে চোর সহ সাদা বাছুরকে নিয়ে আসেন। তারপর সেই সন্ন্যাসী হঠাৎ ভিড়ের মধ্যেই অদৃশ্য হয়ে যান। চোর এই ঘটনা বুঝতে পেরে তখন শিবের কাছে ক্ষমা চেয়ে সারা জীবন প্রভু সেবায় নিজেকে উৎসর্গ করার শপথ নেয়। কালো থেকে সাদা বাছুরে পরিণত করার এই অলৌকিক ঘটনার জন্য ভগবান শিবকে এখানে ধবলেশ্বর নামে পুজো করা হয়। এই মন্দির চত্বরে মা পার্বতীরও একটি মন্দির রয়েছে। নির্দিষ্ট সময়ে এই মন্দিরে ভোগও পাওয়া যায়। তাছাড়া রয়েছে এখানকার স্থানীয় দই বড়া। ইচ্ছে হলে থাকার জন্য রয়েছে এখানে গেস্ট হাউসের ব্যবস্থাও। এটাই হলো এখানকার নতুন নির্মিত কংক্রিটের ব্রিজ। এই ব্রিজ দিয়ে এখন যাতায়াত করা যায়। Sare gama mama gare gama padani sari dani da sani da sani sari gare sani re sani dani sani da mama gare sani re sari dum